এখানে আমার ডাটা দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলো কিন্তু আমার ঠিক নেই, এটাকে ক্লিনিং করতে হবে। ডাটা ক্লিনিং এর যে কাজগুলো করা হয়, এটাকে আমরা একটা ক্লিকের মাধ্যমে অটোমেটিকলি পুরো ডাটাটাকে ক্লিন করে নিতে পারবো। তো সেটাকেই আমরা কি করলাম, একটা বাটন তৈরি করলাম। এটা কিভাবে অটোমেটিক কাজ করে দেখুন, আমার এখানে প্রাইসের সাথে আমার ডেসিমেল পয়েন্ট গুলো আছে, আমরা এটাকে রাউন্ড ফিগার করবো এবং কোয়ান্টিটিকে রাউন্ড ফিগার করব। এরপর হচ্ছে এই যে ম্যানেজার নেম, এটা কিন্তু আমার ঠিক নেই, এখানে আননেসেসারি কিছু স্পেস আছে এবং পারফেক্ট ভাবে এই নেম গুলো নেই, এটাকে পারফেক্ট ভাবে আমরা এখানে এন্ট্রি করব। তো এটাকে আমরা করার জন্য কিভাবে এই কাজটাকে আমরা অটোমেটিক করতে পারি, এই কাজটা কিন্তু আমরা করতে গেলে অনেক সেটিংস বা এবং ডেট ফরম্যাটটাকে অটোমেটিক এখানে করে নেবে। এটাকে কিন্তু আমরা খুব সহজেই অটোমেটিক করে নিতে পারি। আমি এখানে যদি বাটনে ক্লিক করি, সাথে সাথে অটোমেটিক কাজ করবে। এই যে দেখুন, বাটনে ক্লিক করলাম, আমার এখান থেকে ডেসিমেল পয়েন্ট গুলো চলে গেছে, এখানে রাউন্ড ফিগার কোয়ান্টিটি চলে আসছে, এখানে ম্যানেজার নামগুলো খুব সহজেই একদম পারফেক্ট ভাবে বসে গেছে। একটা ক্লিকের মাধ্যমে আমার পুরো ডাটাটাকে ক্লিন করে ফেললাম। এখানে কিন্তু আমার ডেট ফরম্যাটটাও হয়ে গেছে। এরপরে আমি যদি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করি, আমার এই শীটটাকে প্রিন্ট করে দেবে অটোমেটিক। আমি প্রিন্ট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমার প্রিন্টের না থাকার কারণে আমার পিডিএফ এ প্রিন্ট হয়ে আসছে। আমরা চাইলে খুব সহজে এটাকে প্রিন্ট করে নিতে পারি। তো এটাকে আমরা কিভাবে করছি সম্পূর্ণটা আমরা এই ক্লাসের ভিতরে শিখবো। আজকে আমরা ম্যাক্রো রেকর্ড ভিবিএ শিখবো একটা প্রজেক্টের মাধ্যমে। এখানে আমার একটা ফাইল দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখানে যে ম্যানেজার নেম, এটা কিন্তু আমাদের ঠিক নেই, এটাকে আমাদের প্রপার ভাবে এন্ট্রি করতে হবে। এরপর হচ্ছে আমাদের প্রাইস গুলো, এখানে যে ডেসিমেল আছে, ডেসিমেল পয়েন্ট গুলো আমরা রাউন্ড ফিগার করবো, কোয়ান্টিটি রাউন্ড ফিগার করবো। এরপর হচ্ছে আমরা ডেট ফরম্যাট করব। এগুলো সবই হবে আমাদের একটা ক্লিকের মাধ্যমে। এটাকে আমরা করার জন্য একটা বাটন সেট করব, যেখানে আমরা প্রতিদিন এই ধরনের ডাটা ডাউনলোড করে আমাদের কাজ করতে হয় প্রতিদিন অফিসে। তো এই কাজটাকে আমরা সহজেই করে নিতে পারি শুধুমাত্র একটা শর্টকাট বাটন, অথবা আমরা এখানে বাটন ক্রিয়েট করে নিব। এটা করার জন্য আমরা ম্যাক্রো রেকর্ড ভিবিএ ফাংশনের মাধ্যমে করব। এখানে আমরা চলে আসবো ম্যাক্রো রেকর্ড করার জন্য। আমরা যে কাজগুলো করব সেইটাকে জাস্ট রেকর্ড করে রাখবো। এরপর আমরা একটা বাটন তৈরি করব, যেটাতে আমরা ক্লিক করলে সেম কাজটা প্লে হবে। তো আমরা সাধারণত জানি যে আমরা ভিডিও যদি কখনো আমরা ভিডিও রেকর্ড করি, দেখি যে রেকর্ড করার পরে যদি আমি পুনরায় যদি প্লে করি, সেম জিনিসটা আমার প্লে হয়। ম্যাক্রো রেকর্ডটাও ঠিক সেম ভাবে আমি যেখানে এখানে যে কাজগুলো করব, ঠিক সেম কাজগুলো আবার পুনরায় প্লে হবে। এখন আমরা এই কাজটা দেখবো। এখানে যদি আমাদের ডেভেলপার ট্যাব না থাকে, সেক্ষেত্রে আমাদের ডেভেলপার ট্যাবটাকে এনেবল করে নিতে হবে। এখানে আমরা ফাইলে আসবো, ফাইল থেকে চলে আসবো অপশন থেকে এখানে চলে আসবো আমরা কাস্টমাইজ রিবন। এখান থেকে আমাদের এইটা আনচেক করা থাকে, এখানে আনচেক করা থাকে, আমরা এখানে চেক মার্ক করে দিয়ে ওকে করে দেবো। এরপরে আমরা চলে আসবো এখানে আমরা দেখা যাচ্ছে যে ম্যাক্রো রেকর্ড নামে একটা অপশন চলে আসছে। আবার অনেকের দেখা যাচ্ছে ভিউ ট্যাবের ভিতর থাকে, এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকেই করি ম্যাক্রো রেকর্ড। এখানে আমি ক্লিক করলে পরে আমার এখানে ম্যাক্রো ওয়ান নামে একটা ফাংশন চলে আসছে। এখানে আমরা কাস্টমাইজ করে যে কোনো নাম দিতে পারি। তো এখানে আমরা আর নামে একটা নেম দিলাম। এখানে আমাদের শর্টকাট বাটন দিতে হবে। এখানে আমি শর্টকাট বাটনের জন্য কন্ট্রোল কিউ বাটনে আমি ক্লিক করব। কিউ বাটনে কোনো শর্টকাট নেই, আপনারা খেয়াল করবেন যে এক্সেলের যে শর্টকাট বাটনটি নেই সেটাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এখান থেকে আমাদের অবশ্যই দিস ওয়ার্কবুক সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি এই ওয়ার্কবুকে কাজ করব। এখানে চাইলে ডিসক্রিপশন লিখিয়ে দিতে পারবে, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমার এখানে যা কিছু করব সব কিছু অটোমেটিকলি রেকর্ড হবে। এখন এখান থেকে আমি সর্বপ্রথম এই ডেটটাকে আমি ফরম্যাট করে নেব। কন্ট্রোল শিফট হ্যাশ বাটনে ক্লিক করব। ডেটটা আমার ফরম্যাট হয়ে গেছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। এরপরে আমি এখান থেকে এই যে নাম আছে ম্যানেজার নেম, এইটাকে আমি প্রপারভাবে এখানে বসাবো। এখানে অনেকগুলো আননেসেসারি স্পেস আছে এবং নামগুলো ঠিক মতো নেই। এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখব, ইকুয়াল সাইন দিয়ে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর ট্রিম লিখব, TRIM। ট্রিম লেখার পর আমি ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমার বলছে টেক্সট, তো আমি এখান থেকে ম্যানেজার নেমটাকে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এন্টার বাটনে ক্লিক করব। এখান থেকে আমি এন্টার বাটনে ক্লিক করার পরে আমার এখানে নামটা চলে আসছে, এইটাকে আমি ড্র্যাগ করে দেবো। এখান থেকে আমি যতটুকু পর্যন্ত আমার নাম আছে ততটুকু আমি ম্যানুয়াল ড্র্যাগ করে দিলাম, এখানে আমি ছেড়ে দিলাম। তো আমার এই ম্যানেজার নামগুলো ঠিকমতো যে আননেসেসারি স্পেস ছিল, ঠিকমতো ফরম্যাট ছিল না, এইগুলো চলে আসছে। এখন আমি এইটাকে আবার কপি করব। এইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে ধরে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল সি বাটনে আমি ক্লিক করব। আমি উপরের দিকে আসলাম, কন্ট্রোল সি। এরপর আসছে এই ম্যানেজার, এই জায়গাটাতে এসে আমি রাইট বাটনে ক্লিক করলাম। এখান থেকে ভ্যালু পেস্ট করে দেবো। এখান থেকে আমি পেস্ট স্পেশালে ক্লিক করলাম, এখান থেকে ভ্যালু, এরপর ওকে। মোটামুটি আমার এখান থেকে ম্যানেজারটাকে আমি ঠিক করে ফেললাম। এখন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপর আমার প্রাইসটাকে রাউন্ড ফিগার করব। এখানে আমরা চাইলে রাউন্ড আপ অথবা রাউন্ড করতে পারি। তো আমরা ডেসিমেল ফরম্যাটটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে
রাউন্ড ফর্মুলাটা নেব। এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, এরপর রাউন্ড লিখবো, RUND রাউন্ড। এরপর আমি এখান থেকে ট্যাব বাটনে ক্লিক করলাম, এখানে বলছে নাম্বার, তো যে নাম্বারটাকে আমরা রাউন্ড করতে চাই সেই নাম্বার সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর কমা দেবো, এখানে নাম্বার অফ ডিজিট, যে কটা আমি ডিজিট রাখতে চাই ডেসিমেলের পয়েন্টের পর সেটা আমি লিখে দিতে পারি। আমি এখানে 0 ডিজিট রাখবো এখানে, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। এরপরে এটাকে আমরা ড্র্যাগ করে দেবো, এখান থেকে আমি ড্র্যাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেবো, যতটুকু আমার ডাটা আছে ততটুকু আমি এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+C, এরপরে আমি এই প্রাইজের ভিতরে বসিয়ে দিলাম, ভ্যালু পেস্ট করে দিলাম। এরপর আমি এই কলামটাকে ডিলিট করে দিলাম ডাটা। এরপর আমরা কোয়ান্টিটিটাকেও রাউন্ড ফিগার করব, এখান থেকে আমি ইকুয়াল বাটনে ক্লিক করব, এরপর লিখবো এখানে রাউন্ড, ROUND রাউন্ড। এরপর ট্যাব বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা কোয়ান্টিটি সেলটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে কমা দেব, কমা দেওয়ার পরে 0 দেবো, যেহেতু আমি 0 ডিজিট রাখবো এখান থেকে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে ক্লিক করব। ঠিক সেমভাবে এটাকে আমরা ড্র্যাগ করে দিতে পারি, এখানে আমি সিলেক্ট করে এটাকে আমি ড্র্যাগ করে দেবো। যেই কাজগুলো করতেছি এগুলো সব কিছু আমার রেকর্ড হয়ে যাচ্ছে, আমি Ctrl+C দেবো, Ctrl+C দিয়ে আমি এই জায়গাটায় পেস্ট করে দেব। এখান থেকে আমি পেস্ট স্পেশাল, এখান থেকে আমি ভ্যালু, এরপর ওকে করে দিলাম। তো আমার মোটামুটি কাজ শেষ, এখান থেকে আমার কাজ করব না। তো মোটামুটি আমি দেখাইলাম যে একটা এক্সেলের ভিতরে এটাকে বলা হয় ডাটা ক্লিনিং। এই ডাটা ক্লিনিংয়ের জন্য আমরা খুব সহজেই এই কাজটা অনেকক্ষণ ধরে করলাম, কিন্তু এটাকে আমরা কি করতে পারবো, একটা বাটন সেট করে সেই বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আমার এই কাজটা হবে। তো এখন আমি এইটাকে ম্যাক্রো রেকর্ড এখন অফ করে দেবো। মোটামুটি আমার কাজ হয়ে গেল, এখান থেকে আমি স্টপ রেকর্ডিং করে দিলাম। ওকে, আমার ম্যাক্রো রেকর্ড শেষ। এখন এটা কিন্তু আমার ফরম্যাটে আছে, আমি এটাকে যে ফরম্যাট নেই সেরকমের একটা ডাটা এখানে পেস্ট করব, কপি পেস্ট করে রাখবো। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করলাম। যেটার ভিতরে আমার ফরম্যাটে অ্যাপ্লাই করে নাই সেরকম একটা ডাটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি একটা ডাটা ট্যাব নিয়ে আসি, এখান থেকে চলে আসলাম। এটার ভিতরে আমার ফরম্যাট অ্যাপ্লাই করা নাই, এই ডাটাটাকে আমি নিয়ে নেই। এখান থেকে আমি চলে আসলাম বুকমার্কের ভিতরে, এরপর আমরা পেস্ট করে দিলাম। এখন দেখুন আমার যে আগের ডাটা ছিল ঠিক সেম ডাটার মতো। এখন আমরা এখানে একটা বাটন সেট করে দিতে পারি, যে বাটনের ভিতরে ক্লিক করলে আমার কাজটা অটোমেটিক হবে। আমি এখান থেকে শেপে আসলাম, শেপ থেকে আমি একটা বাটন ক্রিয়েট করব। এইখানে আমি শেপটা ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে আমি এখান থেকে একটা শেপ ডিজাইন দিতে পারি, শেপ ডিজাইন নিলাম এখান থেকে। এরপর একটা শ্যাডো দিয়ে দিলাম যেন বাটনের মতো দেখা যায়। এখান থেকে আমি একটা শেপ ফরম্যাট দিয়ে দিলাম। এটার ভিতরে আমি লিখে দিলাম অটো ওয়ার্কিং। আমি শেপটাকে একটু বড় করে নিই যাতে দেখতে ভালো দেখা যায়। এরপর ভিতরের টেক্সটগুলোকে আমি একটু বোল্ড করে দেবো এবং বড় করে দেবো। এখান থেকে আমরা সাইজ চাইলে এখান থেকে ইনক্রিজ করতে পারি, সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, এখান থেকে আমরা বোল্ড করে দিতে পারি। ওকে, এখন এটার ভিতরে আমরা ম্যাক্রো অ্যাসাইন করব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো, এইটাতে আমি ক্লিক করলাম। এখানে যে আর নামে আমি একটা ম্যাক্রো রেকর্ড করছিলাম সেটাকে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন এই জায়গাটাতে আমরা যে কাজগুলো করছিলাম এখন একটা বাটন তৈরি করছি, এই বাটনে ক্লিক করলে আমার সেম কাজগুলো এখানে করবে অটোমেটিকলি। তো আমি এখানে অটো ওয়ার্কিংয়ে ক্লিক করলাম, দেখুন আমার অটোমেটিক কাজ করে ফেলছে। এই যে ম্যানেজার, প্রাইস, কোয়ান্টিটি সবগুলো ডেসিমেল। তো আমরা এক ক্লিকে ডাটা ক্লিনিং করে ফেললাম। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই ডাটা ক্লিনিংয়ের কাজ করতে পারবেন। শুধুমাত্র এটাই না, আপনার দেখা যাচ্ছে 15-20 মিনিটে একটা কাজ করতেছেন, যেটা একবার রেকর্ড করে রাখলেন, পরবর্তীতে সেটা একটা বাটনে ক্লিক করলে অটোমেটিক কাজ করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।